দেশের মুদ্রা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন। কি সেই পরিবর্তন? কলকাতা টিভিতে স্বাগত, ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। এতদিন ধরে আমি বা আপনি যে নোট ব্যবহার করতেন, সেই নোট মূলত সুতির কটন কাপড় এরকম হতো, বা কটনের পেপার, সেই পেপার দিয়েই কিন্তু তৈরি হতো। তবে এবার যেটা মনে করা হচ্ছে যে পলিমার দিয়ে তৈরি হবে, তাতে কিনা দেশে এই যে নোট নিয়ে এত কালোবাজারি হয় বা বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সামনে আসে, অনেক জায়গা থেকে প্রচুর নোট উদ্ধার হয়, এই কেলেঙ্কারি তো নতুন নয়। তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংকের। তবে এর জন্য কিছু সীমাবদ্ধতা রয়েছে। কেন এই সীমাবদ্ধতা? কারণ প্রত্যেকে যে ব্যাংকে গিয়েই টাকা তোলেন তা নয়, অনেকে এটিএম থেকে টাকা তোলেন, এবং সেই সময় এটিএম থেকে যখন টাকা তোলেন, এই যে টাকার যে কোয়ালিটি চেঞ্জ হবে, যার জন্য কিন্তু এটিএম এর যে কোয়ালিটি, সেই কোয়ালিটিও কিন্তু চেঞ্জ করতে হবে, অর্থাৎ সেই প্রসেসিং এও কিন্তু বদল আনতে হবে। আর যার জন্যই মনে করা হচ্ছে যে এই পরিবর্তনের দরকার। এবার আপনাদের একটু জানিয়ে রাখি কি কি সেই পরিবর্তন বা কি কি বিষয় থাকছে। পলিমার নোটের ট্রায়াল বা পরীক্ষামূলক যে পদ্ধতি, তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রথম ধাপে ছোট ছোট নোটগুলোকে চেঞ্জ করা হবে, কারণ প্রথম ধাপে যদি বড় নোটের পরিবর্তন হয় তাহলে তো হবে না। প্রথম ধাপে আগে দেখতে হবে এই ছোট নোটের পরিবর্তন ঘটিয়ে কি কি বিষয় আনা যাচ্ছে, বা কি কি অসুবিধা হচ্ছে, কি কি সীমাবদ্ধতা আসছে, সেগুলো লক্ষ্য করতে হবে। প্রথমে 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম ছোট ছোট নোট বদল করতে হবে, এবং পরবর্তীতে সেটা কোটি টাকার ঘরে পৌঁছবে। কারণ ছোট নোট থেকে বড় নোটটা দেখা হবে যে সেই বড় নোট ঠিকভাবে এগোচ্ছে কিনা। আর এবার কি হচ্ছে না, এর জন্য বেশ কিছু চ্যালেঞ্জ থাকছে। নাম্বার 1 হচ্ছে প্রযুক্তিগত কিছু চ্যালেঞ্জ থাকছে। নাম্বার 2 হচ্ছে আর্থিক চ্যালেঞ্জ থাকছে, এবং দেশের লক্ষাধিক যে ক্যাশ মেশিন বা এটিএম রয়েছে, সেগুলোতেও কিন্তু এই চ্যালেঞ্জ হচ্ছে। এবার প্রচলিত যে কাগজের নোট, পলিমার নোট, তার থেকে 2.5 থেকে 4 গুণ বেশি টিকে থাকে। অর্থাৎ এই যে কাপড়ের নোট বা যেটা কাগজের নোট বলা হচ্ছে, সেটা যদি 2 গুণ টেকে, তাহলে ওই পলিমারের নোটগুলো কিন্তু সব থেকে বেশি স্থায়িত্ব হচ্ছে। আর কি কি থাকছে? বিভিন্ন ক্ষেত্রে হাত বদল হয়। আপনারা দেখবেন যখন আপনারা ট্রাভেল করেন অটো বা বাসে, যে নোটগুলো দেয় একেবারে ছেঁড়া। মূলত 10 টাকা বা 20 টাকার নোট নিয়ে তো ভীষণ হ্যারাসমেন্ট হতে হয় প্রায় প্রতিদিনই আমাদের প্রত্যেককে। তো সেক্ষেত্রে এই পলিমার নোট যদি হয়, তাতে যদি ধুলোবালি জল লাগে, তাহলেও কিন্তু এই নোটগুলো নষ্ট হবে না, স্থায়িত্ব বাড়বে। আর কি কি হচ্ছে? জালিয়াতি প্রতিরোধ। এতে কি হয়, ওয়াটার মার্ক থাকে, ট্রান্সপারেন্ট উইন্ডো থাকে, যেখানে যদি আপনাকে জাল নোট কেউ দেয়, তাহলে কিন্তু সাথে সাথে আপনি ধরে নিতে পারবেন। আর কি, এটা যদি দীর্ঘমেয়াদী অর্থ সাশ্রয়ের জন্য, এই উদ্দেশ্যে কিন্তু এটা করা হচ্ছে, যাতে আগামী দিনে আরো ভালো কিছু সুবিধে পাওয়া যায়। এবার হচ্ছে ক্যাসেট বদল বা হার্ডওয়্যার আপডেট করতে হবে। যেভাবে তৈরি হয় সেই হার্ডওয়্যার গুলো আপডেট করতে হবে। আর কি কি? আর্দ্রতা বা স্ট্যাটিক যে চার্জ, তার চ্যালেঞ্জ রয়েছে, এবং বিপুল মূলধনী ব্যয় রয়েছে। তবে পাইলট প্রজেক্টের শুরুতেই যে এটিএম বা এই ধরনের যে মেশিনগুলো রয়েছে, তার যে পরিবর্তন আসবে তা কিন্তু নয়। অর্থাৎ এই ধরনের পরিবর্তনগুলো আসবে ধীরে ধীরে, সেই পরিবর্তনের কথাই রিজার্ভ ব্যাংকের তরফে ভাবা হচ্ছে। আর কি কি আছে? যে এই সমস্ত বিষয় নিয়ে হিসাব নিকাশ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ব্যাংকিং আধিকারিকরা। কারণ একটা বড় চ্যালেঞ্জ রয়েছে এখানে, যেরকম একটা বড় পরিমাণ টাকা আপনাকে ব্যয় করতে হচ্ছে, একটা মূলধনী ব্যয় রয়েছে, যে শ্রমিকরা এর পেছনে কাজ করবেন তাদের একটা চার্জেস রয়েছে। তার জন্য কিন্তু আগে থেকে এই সবটা বিষয় দেখে নেওয়া হচ্ছে। অবশ্যই আমরাও আশা রাখবো যে আগামী দিনে এটা হয়তো ভালো কিছু উদ্যোগ হতে চলেছে, যে উদ্যোগ ইতিমধ্যেই কেন্দ্রীয় যেটা রিজার্ভ ব্যাংকের তরফে নেওয়া হচ্ছে। আজকের বিষয় এখানেই শেষ করব। আর অন্যান্য আপডেটের জন্য আপনিও দেখতে থাকুন কলকাতা টিভি।